আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ফাবি আইকি আলা রব্বিকুমা তুকাদ্দিবান। এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে চিনির উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাবি আইকি আলা রব্বিকুমা তুকাদ্দিবান। এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে চিনির উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, একটু কষ্ট করে আমাদেরকে বাজার থেকে 250 গ্রাম চিনি ক্রয় করে আনতে হবে। আবারও বলছি, 1 পোয়া অথবা 250 গ্রাম চিনি আমাদেরকে ক্রয় করে আনতে হবে। এরপরে কোনো একদিন ফজরের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এখন ফজরের নামাজের পরে আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে, অজু না থাকলে আমরা অবশ্যই অজু করে নিব। এরপরে 3 বার এই ছোট্ট ইস্তিগফারটি পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। এরপরে 3 বার আমরা নামাজের দুরূদ শরীফ পড়ব, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় লক্ষণীয় আছে। 3 বার ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে চিনিতে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে এই নিয়মে আমাদেরকে এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়তে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে চিনির উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। আর হ্যাঁ, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, এমন একটা পাত্রে অথবা পলিথিনে চিনিটা নিবেন, যেই পাত্রে ফু দিলে এই ফু অথবা দমটা যেন চিনির উপরে লাগে, এমন একটি পাত্রে চিনি রাখা লাগবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আয়াতে কারিমাটি একবার পড়ে চিনির উপরে একটি ফু অথবা দম করতে হবে। এরপরে আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আয়াতে কারিমাটি পড়া হয়ে যাওয়ার সাথে সাথে চিনিতে আরো একটি ফু অথবা দম করে নেবেন। এরপরে আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আবার যখন আয়াতে কারিমাটি পড়া হয়ে যাবে, সাথে সাথে চিনিতে আরো একটি ফু অথবা দম করে নেবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মোট এই আয়াতে কারিমাটি 7 বার পড়বেন, চিনিতে 7টি ফু অথবা দম করে নিবেন। এরপরে একবার দুরুদে ইব্রাহিম পড়বেন এবং চিনিতে 2টি ফু অথবা দম করে নিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মোট 9টি ফু দিয়ে এই আমলটা কমপ্লিট করে নিবেন। ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা শিখে নিয়েছেন। এখন জানার বিষয় হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। এই আয়াতে কারিমাটি পড়ে চিনিতে ফু দিলে কি হয়, অথবা এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকার পেতে পারি, উপকৃত হতে পারি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের মুখে মেস্তা ব্রণ হয়ে আছে, কোনোভাবেই কোনো কিছুতেই মুখের ব্রণ মেস্তা সারছে না, তাদের জন্য এই আমলটা। আপনারা একটু কষ্ট করে এই নিয়মে 1 পোয়া 250 গ্রাম চিনিটা পড়ে নেবেন। আর এই চিনিটা 21 দিন অথবা 41 দিন পর্যন্ত সকাল বেলায় এই চিনিটা
কিছু কিছু পরিমাণ নিয়ে খাইতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বরকতময় আয়াতে কারিমার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখের ব্রণ, মেস্তা এগুলা দূর করে দিবেন ইনশাআল্লাহ, এবং আপনার মুখের চেহারাটা আগের থেকে অনেকটাই উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।